আল্লাহু আকবার ঝান্ডা ধরা যাবে না, একমাত্র ঝান্ডা ধরতে হয় ইসলামের ঝান্ডা ধরবে। এ ওয়াদা করলেন, জোরে বলেন ওয়াদা করলেন। যদি হাত না বান, এতে আপনাদের ক্ষতি করে দিলাম। কেন ঝান্ডা ধরলে 2 কিলো গম পেতেন, কালকে হয়তো পাবেন না। কথা বুঝেছেন? মনে রেখে দেবেন, একটা আপনাদের উপকার করে দিয়ে গেছি, সেই উপকারটা কি খুলে দিচ্ছি। ভাই আমার হাতে যদি সিপিএম এর ঝান্ডা থাকে, তৃণমূলের লোকেরা ধরে আড়ালে পেলে পিটবে না? পিটবে না। কি দেখে বুঝলো ভাই আমি সিপিএম? ও ঝান্ডা দেখে, তাহলে এইটাই যত কাল করেছে। আর আমার যদি তৃণমূলের ঝান্ডা থাকে, সিপিএম এর লোকেরা পেলে ছেড়ে দেবে নাকি? কি দেখে বুঝলো? যদি কোনো ঝান্ডা না থাকে, আমি সেটাই বলতে চাইছি, যার যাকে ভালো লাগে ভোট দেবেন, গায়ে কালার লাগাবেন না, দিনকাল খুব খারাপ। এই ক্ষতিটা আপনাদের করলাম না, উপকার করলাম গো। রসুলের স্বার্থে বলে গেলাম, ঝান্ডা যদি ধরতে হয় রসুলের ধরবেন, নেতা যদি কাউকে মানতে হয় নবীকে নেতা বলবেন, যে নেতা দ্বিতীয় কাউকে বলতে হয় তাকে বলবেন, যে কিয়ামতের দিনে কঠিন আযাবের দিনে আপনাকে ময়দানে মাস হতে বাঁচাবে, তাকেই নেতা বলে ডাকবেন। কথা বুঝতে পারছেন না? কেউ যদি নেতা হওয়ার শখ করে, তাকে একটাই কথা বলবেন, ময়দানে মাসে আমাদের কাজে লাগবে তো ভাই? যদি লাগে তবেই সে নেতা, যদি না লাগে সে হলো কেতা। সময়ে ব্যবহার করবেন, অসময়ে বাদ দেবেন। কথা খারাপ লাগছে তো নাকি? সময়ে ব্যবহার করবেন, অসময়ে বাদ দেবেন। আপনার কিছু প্রয়োজন হচ্ছে, স্যার করে দেন না, প্রয়োজন মিটে গেছে, আসসালামু আলাইকুম, চলো। আর যে ময়দানে মাসের কাজে লাগবে, সেই হলো আমাদের নেতা। হো ডান্ডা আমাদের বুঝবেন, বাজাবো নানা নানি গল্প করি না গো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন, ওই নবী বাগের অংশদার হয়ে আজকে আপনাদের কাছে ওয়াজ করছি। আল্লাহ নবী সাহাবাদেরকে 1 তারিখে মদিনা নববীতে নিয়ে নবী আমার ওয়াজ করতে লাগলে, এ বাবা সাহাবারা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে যায়, বাবারা পরকালের জন্য বেশি বেশি কাঁদবে, কিয়ামতের দিনের জন্য, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন দিন হবে? এ কথা শুনলে নবী 2 চোখে পানি জড়িয়ে যায়। এ বাবা সাহাবা শুনে কে দাও, ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে ওই বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবা শুনে কে দাও, আল্লাহ বা সূর্যকে মাথার এক বিন্দু উপরে নামিয়ে দেবে, সূর্যের আল্লাহ বা 12টা মুখ করে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা গরম হয়ে গরম হয়ে গরম হয়ে এমন লাল হয়ে যাবে, যেমন কিনা উদাহরণস্বরূপ লোহা কিনা আগুনের মধ্যে দেওয়া হয়, ওটা গরম হয়ে যেমন লাল হয়ে যায়, ওই রকম ওর থেকে বেশি জমিনটা লাল হয়ে যাবে। বাবা সাহাবারা ওই দিনে কেউ সহ্য না করতে পেরে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবা শুনে কে দা, দুনিয়ার জমিনে আমাকে যারা সত্যিকারের নেতা বলে মানবে, দুনিয়ার জমিনে আমাকে যারা রাসূল বলে মানবে, দুনিয়ার জমিনে আমাকে যারা পয়গম্বর বলে মানবে, দুনিয়ার জমিনে আমার জন্য যারা কথা বলবে, দুনিয়ার জমিনে আমার জন্য যারা লড়াই করবে, এই কিয়ামতের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতটা ধরে আল্লাহর আরশে নাজিলে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে মমতার বুদ্ধকে বললে হবে তো যে নিয়ে চলো একটুখানি, যে হ্যাঁ দেশ চালাবার জন্য একজন কাউকে দায়িত্ব দিতে হয়, তার জন্য একটা ভোট দেবেন, তা বলে তার জন্য লড়াই করার কি আছে? কারো মনে হচ্ছে ক্ষতি হচ্ছে নাকি? এত চুপচাপ হয়ে গেছে, আবার আপনারাই ধরবেন না আমাকে রাস্তায়? টেনশন লাগছে ভাই, থাক বেশি বেরিয়ে লাভ নেই মনে হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? হাফিজ মহাশয় পুরো ধরবে রাস্তায় আমাকে, যে কেন থাকলে ঠোঁট কাটা ছেলে আবার কিছু বলবো, অত ছোট করে দিয়েই ভালো। খুব দুঃখের সাথে বলছি ভাই, আজকে কি হলো, কি সময় হলো? বাপকে আব্বাজান বলেনি, শ্বশুরকে আব্বাজান বলছে, মাকে আম্মাজান বলেনি, শাশুড়িকে আম্মাজান বলছে। এটা বলতে 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 পাড়ার দোকানে দু বন্ধু বসেছে। ওই কি হয়েছে? কালকে তোকে ডাকতে গেলাম পার্টির মিছিলে যাবার জন্য, তোদের বুড়োটা আমাকে খুব কিন্তু উল্টোপাল্টা কথা বলেছে। দুজনে কথা হচ্ছে, ওনার বাপের কথা বলছে, তা তোর বুড়োকে সামলাবি, এরপরে কোনদিন বললে কিন্তু কেলিয়ে দেবো। তখন ছেলে বলছে, আমার আব্বার কথা বাদ দে না, ও বয়স হয়েছে তো, পাগল টাগল ব্রেন ট্রেন, বয়স হলে যা হয়। ভালো কথা। দুদিন পরে ওই ছেলেটাকে আবার একজন বলছে, হারা তোদের নেতারা ঝেড়ে খেচ্ছে কেন রা? অমনি দেখবেন ঘরে যে মিছিল বার করছে গুলি করে, বলে আমার নেতার বিরুদ্ধে বলেছিস? তাহলে এই মুসলমানের উপরে আল্লাহ দয়া হবে যে বাপের জন্য বললেন ও বয়স হয়েছে, আর নেতার জন্য মিছিল বার করছে? লড়াই করা দরকার ছিল বাপ মায়ের ইজ্জত বাঁচাবার জন্য। ওই লড়াইয়ে যদি কেউ মারা যায়, এটা শহীদের দরজা পাবে। জয় বলুন সুবহান। একটা মুসলমানের যদি জন্য ইজ্জত বাঁচাতে গিয়ে আর একটা মুসলমান যদি মারা যায়, এটা শহীদের দরজা পাবে, অর্থাৎ বিনা হিসাবে জীবনের সব গুনাহ মাফ হয়ে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জয় বলুন। এটা মুসলমানের জন্য লড়াই কর, একটা বাপ মা তাদের ইজ্জত বাঁচাবার জন্য লড়াই কর, কারণ এই লড়াই আল্লাহর জন্য হচ্ছে ভাই। কথা বুঝেছেন? সেসব ছেড়ে দিয়েছে। মা বলছে পানি লিয়াই থাক বলতি, পুকুরের পানিতে ভাত জড়িয়ে দিচ্ছে, এই কলের পানিতে পুকুরের পানিটা লিয়াই রান্নাটা ভালো হবে। বলছে সময় নেই, বাইরে বেরিয়ে যান। নেতা সাহেব বলছে, আব্দুল করিম এদিকে আয়। যে স্যার এই প্লাকার্ডটা পোস্টারে উঠে বেঁধে দিত, অমনি মাল কাছে বেঁধে তক্তর করে উঠে পড়েছে। এদিকে মাকে কি বললো? সময় নেই। তাহলে বলেন এই মুসলমানের, এই জাতির আল্লাহ কি শান্তি দেবে? এই জাতিকে যদি কোনো সরকার চাকরি দেয়, ওই সরকার পশ্চিম বাংলার গদি থেকে আল্লাহ তাড়িয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? কেন? এ জাতিকে তো আল্লাহ ভালোবাসবে না যে জাতি তার মা বাপকে ভালোবাসে না। তো এদেরকে তো আল্লাহ পিটাচ্ছে। এখানে আমার তোমার দোয়া চাওয়াটাই ভুল হচ্ছে। তাহলে আগে ফিরে আসেন, নিজের মাকে সম্মান করেন, নিজের বাপকে ভালোবাসেন, সম্মান করেন, আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, ওলির বাচ্চাদেরকে পিয়ার করেন, ওলির বাচ্চাদেরকে মহব্বত করেন, আল্লাহর রাস্তায় থাকেন, নবীর জন্য কথা বলা শুরু করেন। আল্লাহ দেখবেন আসমান থেকে দরজা খুলে দেবে। মুসলমান তো ধনী লোক হয়েছে কারবারে, ব্যবসাতে, নিজের মেহনতে ধনী লোক হয়েছে। পশ্চিম বাংলা কেন, ভারতের কোন জায়গাতেই মুসলমানকে চাকরি দিয়ে বড় লোক করে নে। মুসলমান বড় লোক হয়েছে নিজেদের কৃতিত্বে, নিজের মেহনতে। যেই আল্লাহ আপনাকে বড় লোক করেছে, ওদের সঙ্গে সমান সমান করে দিয়েছে, সেই আল্লাহ আপনাকে এই ব্যবসা দ্বারা ওদের ওপরে তুলতে পারবে না? তা ফিরে আসেন না নিজের রাস্তায়, নিজের মাকে একটু ভালোবাসেন না। মা দোয়া কর আমার কারবারে যেন বরকত হয়। ওসব লাইনে নেই ভাই। তো ভাই পরিবর্তন চিন্তা করলে হয়, শুনে নয়। কি বললাম? শুনে নয়। আমি যে কথাগুলো বলছি এগুলো শুনে চিন্তা করবেন, তবেই পরিবর্তন হবে। আর একটা কারণে আমরা মার খাচ্ছি, সেটা হলো এটাই, আপনার গ্রামে একটা অলির বিরুদ্ধে কথা হচ্ছে, আপনারা যদি প্রতিবাদ না করেন আল্লাহ খুশি কি? আপনার গ্রামে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, আপনি যদি প্রতিবাদ না করেন আল্লাহ কি খুশি? সমাজে এই আমার আগেই মৌলানা সাহেব বলছিলেন, অনেক দল বেরিয়েছে যারা বুজুর্গানে দিনদের ভুল ধরছে। আমি আপনাদের জ্ঞান বিবেককে জিজ্ঞেস করছি ভাই,
হাদিস কোরআন বেশি শুনতে লাগবে না, একটা জ্ঞান বিবেককে জিজ্ঞেস করছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সাহাবা হুজুররা সারা পৃথিবী চালালেন ইসলামের, তারপরে তাবিঈন, তিনটে যুগের পরে আজকের দিন পর্যন্ত 1000 বছর, তিনটে যুগ বাদ দিচ্ছি, আজকের দিন পর্যন্ত 1200 বছর হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই 1200 বছর থেকে 200 বছর বাদ দিলাম, থাকছে কত? 1000 বছর। এই তাবিঈনদের পর থেকে 1000 বছর সারা পৃথিবীর মানুষ 4 ইমামকে মেনে এসছে। 1 ইমামে আজম আবু হানিফা, 2 ইমামে শাফি, 3 ইমামে মালিক, 4 ইমামে হাম্বাল। এই 1000 বছর সারা পৃথিবীর মানুষ সবাই কি বেঈমান কাফের? আজকে রিসেন্ট এই 200 বছর ধরে ফিতনা শুরু হয়েছে। কথা বুঝলেন? 200 বছর ধরে সমাজে বিভিন্ন দল আছে। ওয়াহাবি বলে একটা দল আছে, যার প্রতিষ্ঠাতা হলো আব্দুল ওয়াহাব নাজদি। এই ওয়াহাবি দলের আকীদা কি এটা আমাকে আপনাকে জানতে হবে। সমাজে একটা দল আছে, যে দলটার নাম হচ্ছে জামাতে ইসলাম। নাম কত সুন্দর দেখছেন তো, জামাতে ইসলাম, ইসলামের জামাত। এই দলটার প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদি। সমাজে আরেকটা দল আছে, যে দলটার নাম হচ্ছে 6 উসুলে তাবলীগ জামাত। শুধু তাবলীগ নয়, কি বললাম? 6 উসুলে তাবলীগ জামাত। কেন? শুধু তাবলীগ তো রসুল করেছে। এই দলটার প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা ইলিয়াস তাহেরি সাহেব। সমাজে একটা দল আছে, যে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হলো আল্লাহ, রসুল এবং সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির একটা দল আছে, দলটার নাম কি? জি, তাহলে চিন্তা করেন আপনারা কেমন মুড়ি। আমি ভুল করছি তো নাকি? এত কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাই, আপনাদেরকে নিজের ভাই মনে করি। এই যে একসাথে বসেছি, দুনিয়া এটা ভালো না খারাপ? ঠিক আমার ইচ্ছা পীর হবার নয়, আমার ইচ্ছা একটাই, যে এভাবে এখানে বসেছি ওইভাবে যেন আল্লাহর জান্নাতে বসতে পারি। নবী ওয়াজ করবে, আমরা শুনবো। বলুন ইনশাআল্লাহ। এটাই হলো আমার চেষ্টা। তাই লড়াই করি, তাই বলি। এতে অনেক মানুষ ক্ষিপ্ত হয়, অনেকে ফোন করে উল্টো পাল্টা কথা বলে, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু কোনো পড়া করিনি। বাপের বেটার বাঁচাবার মালিক আল্লাহ, মুখ দিয়েছে যে বলাচ্ছে সে, আমার কিছু লুকালুকির ব্যাপার নেই। বসে পড়ি বিসমিল্লাহ বলে, চোখ মুজে নবী পাকের মাজা, দাদা হুজুরের মাজা স্মরণ করলি, ব্যাস চালু করে দিই। কি বলছি না বলছি আমি কিছুই জানি না, সব আল্লাহ যা বলাবে তাই হবে। তা আমার আল্লাহ যেটা বলার তৌফিক দিয়েছে আমি বলছি, এটা আপনারা কষ্ট পেচ্ছেন না তো? সবাই কষ্ট বলছেন, কষ্ট পাচ্ছেন না তো? কে কে কষ্ট পাচ্ছেন হাত তোলেন তো ভাই। এখানে হাত তুলতে গেছিলাম, হাফ হাফ কষ্ট পেয়েছি তো ভাই। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দল নেই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের 19 শতাব্দী সারা পৃথিবীর ম্যানেজার হয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের কর্মচারী হচ্ছে আমরা। কথা বুঝতে পেরেছেন? আমরা যদি ডিউটি ঠিক মতো না করি, তাহলে ম্যানেজার খাতায় নাম কাটতে পারে না, পারে না? আর দলের মালিকটাকে আল্লাহ, রসুল, আল্লাহ, সাহাবা, হুজুররা। কেন? রসুল বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল। ওই দলটা কোন দল? যে দলে আমি আছি, আমার সাহাবারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কার দলে গো? আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে দেখবেন ইদানিং আবার অনেক সংগঠন করে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে, সেই দলটা নয়। সবার দেখবেন ফিতনায় পড়ে যাবেন না যেন। তো যাই হোক, সেই দলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এই দলের 19 শতাব্দীর ম্যানেজারি দেখাশোনা করার দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। একটু কোরআন হাদিসের ব্যাখ্যায় একটু বুঝিয়ে দেবো। তা আসেন, তার আগে একটু নবী পাককে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসেন না। আমি আপনাদের কৈফিয়ত নেওয়া দরকার ছিল। তুই ফুলফুলাই আসছিস, প্যান্ট শার্ট পরে আসছিস কেন? মুসাফা করবো নি? উনি না জানালে আমার আগে
হাত বাড়াচ্ছে। আমরাও শেষ করেছি সিলসিলাটাকে। আজকে আমরা এগুলো দেখছি না বলে আমরাই শেষ করে ফেললাম। আর আপনাদেরও দোষ আছে। সেই দোষটা হলো এটাই, সিলসিলা দাদা হুজুর আমাদের উপর দায়িত্ব দিয়ে যায়নি। সিলসিলা বলে গেছেন আমার মুরিদ, আমার ছেলে, সবাই মিলে দেখবে সিলসিলাটাকে। কত কষ্ট করে রক্তকে পানি করে ফুরফুরাবি আবু বকর রাত জেগে হেঁটে হেঁটে কলকাতা থেকে বাংলাদেশ, ঢাকা, যশোর, খুলনা, বগুড়া, পাবনা, উড়িষ্যা, আসাম, বিভিন্ন জায়গায় ঘুরে এই বাংলায় মাথায় টুপি দেওয়া শিখিয়েছে, মুখে দাড়ি রাখা শিখিয়েছে, কলমা করা শিখিয়েছে। আজকে তার ব্যথা হয়ে দাবি দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, কারো দিয়ে সেলফি ভিডিও হচ্ছে, কারো কোনো খোঁজ নেই। শুধু বড় করে গল্লা খাবে, মুরগির দাম দিচ্ছে শুধু। এই কথা বলছি, বড় দুঃখে বলছি ভাই। বিরুদ্ধে কথা হবে, অধিকার দিল তাকে কে? আজকে 30 বছর ধরে, 40 বছর ধরে, 50 বছর ধরে আমরা আসছি, এই গ্রামের বিরুদ্ধে লোক তৈরি হলো কি করে? আমাদের ফল। আরে কথা ভুল লাগছে নাকি আমার? নিজের দোষটাকে দেখতে পারিনি ভাই, পরের দোষটা দেখতে বেশি ভালো লাগে। কিন্তু ভাই আমি নিজের দোষ বলছি, আমার দোষ এটা। আমি আপনাকে উপযুক্ত তৈরি করতে পারিনি, উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, তাই আমি ভাই আপনি বিগড়ে গেছেন। কিন্তু আপনাদেরকে বলে যাচ্ছি ভাই, আপনার ভবিষ্যৎটা আপনি চিন্তা করবেন না? এই বলেন না, আপনার ভবিষ্যৎ আপনি চিন্তা করবেন না? কিয়ামতের দিনে আমি আব্বাসকে দাদা হুজুর জিজ্ঞেস করবে না করবে না, এই তোর পিছনে একটা স্টাম্প ছিল, স্টাম্পটার নাম হলো আওলাদে মুজাদ্দেদ জামান, যার জন্য তুই ছোট হলো, তোর বাপের বয়সী, তোর দাদুর বয়সী লোকগুলো তোর মুখের দিকে চেয়ে তোর চিল্লানি, তোর তাড়া, তোর হাঁকা সব শুনেছিল। একটাই স্টাম্প, আওলাদে। সত্য না মিথ্যা গো? না এত গ্যাস থাকতো? সত্যি করে বলেন না, গ্যাস থাকতো? কাপড় খুলে এখান থেকে পাঠিয়ে দিত। কিন্তু কেউ কিছু বলতে পারছেন না আপনারা, একটাই কারণে, বাবা পীরের ছেলে কি হবে। কিন্তু আমাকেও তো ভাবার দরকার, আমার স্ট্যাম্পটা নিয়ে আমি কোন রাস্তায় চালাচ্ছি, যে এটা ভাবার প্রয়োজন আছে ভাই। আর আপনাদের দোষটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাই, আপনারা নিজেরা শক্ত হচ্ছেন না। এমন আলেম আছে, এমন পীর সাহেব আছে, যারা দীর্ঘ 2 ঘন্টার মধ্যে একবার দাদা হুজুরের কথা বলে না। আছে না নাই? এই কথা বলছেন না কেন? আছে না নাই? তাহলে সেই পীর সাহেব, সেই আলেম সাহেবকে আপনারা দাওয়াত করেন কেন? যে ভাই আপনাকে আমি সালাম করি, আপনি পীরের ছেলে দূরে থাকেন, আপনি আলেম সাহেব আপনি দূরে থাকেন। এই বাগান তৈরি করলো দাদা হুজুর, এই ওয়াজ করার প্রতিষ্ঠিত শিকারও দাদা হুজুর। পশ্চিম বাংলার বাইরে চলে যান না, ইসলাম আছে কি দেখেন না, এক ঘাটে এক সাথে ছেলে মেয়ে পুকুরে ডুব কাটছে, হয় নাকি আপনার এলাকায়? এই পরিবেশটাকে সুন্দর করেছে কে গো? দাদা হুজুর পীর কেবলা। তাদেরকে এই বাচ্চাগুলোকে শেখাতে হবে না দাদা হুজুর কে ছিল? তার কথা দুটো বলতে লাগবে না, লাগবে না? তার কথা কিছু নেই কেন? তার কথা বললে সমাজে একটা দুটো কমিটির মধ্যে দেখা আছে, ওরা যদি আমাকে দাওয়াত না করে আমি খাবো কি করে? শুনে রেখে দেন, হক কথা যারা বলবে না, তারা এই ওয়াজের মাহফিল থেকে যে পয়সা লিয়েছে, এই পয়সাটা খাওয়া তাদের জন্য হারাম। শুনছেন আমার কথা? হারাম তাদের জন্য খাওয়া। কারণ আপনারা লিয়েছেন আমাদেরকে কি জানার জন্য ভাই? শরিয়াত জানার জন্য, সত্য দলটা জানার জন্য। তো সেই জিনিস যদি আপনাদের কাছে না বলি, তাহলে আমাদের পয়সাটা লিয়া হালাল হবে? তা আপনাদেরকে বলে যাচ্ছি ভাই, পরিবর্তন হন, নিজেরা চেষ্টা করেন, নিজেরা দাদা পীরের সিলসিলাকে নিজের মনে করে নিজেরা লড়াই করেন। জামা দাদা পীরের সিলসিলা আমরা ঢুকবো, কোন পীরের ছেলে করছে না করছে আমার দেখার দরকার নেই। আপনারাও হলেন দাদা পীরের ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দাদা হুজুর বলে গেছে। তো ভাই আজকে আমাদের দুঃখের বিষয় এটাও, ফুরফুরা শরীফে যাবেন, যে জিজ্ঞাসা করবেন যে আমরা কবর জিয়ারত করি কেন? কথা বুঝতে পারছেন না? আমাদের বর্তমান বয়োজ্যেষ্ঠ চাঁদান হুজুর পীর কেবলা, যিনি আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, তিনার কাছে বসবেন। আমাদের আরেক বয়োজ্যেষ্ঠ চাঁদান হুজুর পীর কেবলা, পীর আল্লামা কারি, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, তিনার কাছে বসে শিখবেন। এগুলো কি প্রয়োজন আছে না নাই? তো ভাই
বিদায় নেবার আগে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, দাদা হুজুর প্রিয় না আমি প্রিয়? যদি দাদা হুজুর প্রিয় হয়ে থাকে, হুজুর আমাকে এমন কি ইসলামটাকে পূজা করেছিলেন শুনে কে দা ও আমি আব্বাস সিদ্দিকীর পিছনে যদি তামাম ভারতবর্ষের মুসলমান আমার বিরুদ্ধে হয়ে যায়, তথাপি আমি কোনো পড়া করি না, কেউ যদি দাওয়াত না করে তথাপি আমি কোনো চিন্তা করি না। এই ছোট্ট বয়সে আল্লাহ বাজে জোরটা আমাকে দিয়েছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, এটা অন্য কিছু নাই গো, এটা হলো মুজাহিদুজ্জামান আমার দাদা পীরের দুয়া। এই দুয়া ছাড়া অন্য কিছু নাই গো। শুধু ভারতবর্ষে নয়, বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, আগ্রা, পাঞ্জাব, হরিয়ানায় নয়, ভারতের বাইরে বাইরে আমি অথম কাল্লা বানিয়ে গেছে ওয়াজ নসিহত করার জন্য। এটা হলো আমার দাদা পীরের দুয়া, তাই তিনার জন্য বলবো, এই বলে আমাকে রুখতে পারবে না। বলবো না বলবো না? আপনারা আমার সাথ দেবেন তো? ও আমার আপনার পীর ইসলাম পূজা করতে গিয়ে কত কষ্ট পেয়েছিলেন শুনে কেনা। হুজুর আমার ফুরফুরা শরীফে বড় হলে ফুরফুরা শরীফের পাশেতে 4 শহীদানের যেখানে মাজার আছে, ওই মাজারে কাওয়ালি হতো, ওই মাজারে ঢোল পিটানো হতো, ওই মাজারে চাদর দেওয়া হতো, ওই মাজারে সিজদা করা হতো। আমার আপনার পীর হযরত মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ওই জায়গায় গিয়ে বাধা দিতে গেলে, এ বাবারা শুনে কেনা, এই ঢোল তাবলা বাজানো, কাওয়ালি করা এবং সিজদা করা পীরকে এটা শরিয়া নিষেধ করেছে বাবা, এগুলো কি বন্ধ করে দাও। এই কথা শুনে আমার আপনার দাদা পীরকে মারতে ছুটেছিল, দাদা পীরকে জানে মেরে দেবে। আমার আপনার দাদা পীর নবী যেমন হিজরত করেছিলেন, নবীর সুন্নত অনুযায়ী আমার আপনার দাদা পীর ফুরফুরা দিয়ে হিজরত করে তোকে চলে গিয়েছিলেন। ইতিহাস জানেন তো? এই যুবকেরা জানো? তোমরা চেষ্টা করো, দাদা পীরকে খোঁজো, আব্বাস সিদ্দিকীকে দাদা হুজুর ভুলে যাওনি, সব শেষ হয়ে যাবে। আমিও সেই তার ন্যাস ধরে বসাচ্ছি, তোমার আমার ন্যাস ধরে লাভ নেই, তার ন্যাস ধরো ভাই। নিজেকে পীর হবার শখ নেই, আবার বলছি ভাই, যে সবাই আমার দিকে শখ নেই, আমার শখ সবাইকে নিয়ে দাদা হুজুরের দিকে ঢুকিয়ে দেওয়া, যাতে নাজারটা পেয়ে যায়। কেন আমার সে ক্ষমতা নেই তোমাদেরকে নিয়ে পার করাতে পারবো ভাই, কেন আমি নিজে পার হবো কি ডাউট হচ্ছে, তো তোমাদের বুঝা আমি কি ঘাড়ে নেবো ভাই। কিন্তু দাদা হুজুরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, যার ওসিলা করে কোটি কোটি জাহান্নামী জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফেজে হাক্কানির ওসিলায় 70 জন থেকে রাত আছে 70,000 পর্যন্ত জান্নাতি হবে। তো দাদা হুজুর তো হাফেজ ছিলেন না গো, একটা আলেমে হাক্কানির ওসিলায় 70,000 জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর তো আলেমে হাক্কানি শুধু ছিল না, তিনি তো আলেমে হাক্কানি করার কারখানা ছিলেন। বুঝতে পারছেন না? যেমন একটা গাড়ি আর একটা গাড়ির কারখানা দুটো এক। গাড়ি যেখান থেকে তৈরি হয় সেটাকে কারখানা বলা হয়। দাদা হুজুর ছিলেন ওই গাড়ি তৈরি করার কারখানা, তার মানে হলেন ওলি তৈরি করার কারখানা। তার কাছে যে গেছে সে ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই দাদা পীরের ন্যাস ধরতে পারলে লাভ আছে না নাই? মানে তার পিছন ফলো করলে। তো হুজুর আমার এত কষ্ট করে দেশ বিদেশে ইসলামের দাওয়াত দিতে, তো উনি যখন বললেন ওনাকে তারা মানে মারার প্ল্যান করলো, হুজুর আমার দৌড়ে চলে গেলেন। কিন্তু আল্লাহর গজব শুরু হয়ে গেল, ফুরফুরার মানুষেরা দাদা হুজুরকে আবার ধরে নিয়ে এলেন, যে হুজুর আমাদের বিয়াদি হয়ে গেছে, কাওয়ালি বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার এইভাবে দেশ বিদেশে ইসলামে দাওয়াত দিতে 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 এত দামি দামি গাড়ি তখন ছিল না গো। ও আমি আব্বাস সিদ্দিকী আজকে ভুলে যায়, তার ওসিলা করে দামি দামি গাড়ি চাচ্ছি, এটা হবে আমার জন্য নুন খেয়ে নেমো খারামি। ও আল্লাহ বাগের কাছে কোটি কোটি শুকরিয়া, ওই ঘরে জন্ম দিয়েছিল বলে আল্লাহ আজকে দামি দামি
গাড়ি চাপাচ্ছে, দামি দামি বাড়িতে শোয়াচ্ছে, লক্ষ লক্ষ যুবকেরা আব্বাস ভাইজান করে ডাকছে, সালাম দিচ্ছে, মুসাফা করছে, ফোনে দেশ বিদেশ থেকে ফোন করছে। এই নজওয়ানেরা শুনে কেরা, এই দেখেন বোম্বাই থেকে ফোন শুনছে। 1 ঘন্টা হয়ে গেল, রোজ এরকম ফোন করে শুনে। এই মহব্বতটা কার জন্য ভাই? এটা আমাকে ভুলে যাওয়া চলবে না, আর আপনাদেরকেও ভুললে চলবে না। আজকে শরীফে যাবে, যেই বলবেন আমি ফুরফুরাবি, অমনি আপনাকে শ্রদ্ধা করাবে না। যাও সাইডে চলে যাও, দেশ বিদেশে যেখানেই থাকবে, কোনো বিপদে পড়ে গেলে একবার দাদা পীরের সিলসিলা মুরিদ বলে দাবি করবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠিক মাদুদের রাস্তা বার করে দেবে। আমার দাদা পীর এইভাবে কষ্ট করতে করতে, দেশ বিদেশ ইসলাম পূজা করতে করতে হুজুরের শরীরটা বড় সুস্থ হয়ে গেল। হুজুর আমার ঘরে শুয়ে আছে, এমন সময় ডাক্তার এনেছে, হুজুরের রক্ত টেনে বার করেছে। হুজুরের রক্ত টেনে বার করার পরে দেখছে আমার আপনার রক্ত যেমন লাল, আমার আপনার দাদা পীর রক্ত লাভটা কিন্তু লাল কালারটা কেটেছে, পানি ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, ফ্যাকাশে মতো হয়ে গেছে। দাদা পীরকে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে, বাবা আপনি কি করেন? অন্য ধর্মের লোক বলছে, আমি মানুষকে দিনের কথা বলি, এই ধর্মের কথা বলি, মানুষকে তো বদমাইশি, চুরি ডাকাতি মারপিট এসব না করে, এসব মানুষকে শিখায়। কিভাবে করেন? হেঁটে কতদূর হাঁটে? এখান থেকে আমি মনমোহন সিং গেছি, যেটা কিছু কম বাস, এখান থেকে 1000 কিলোমিটার রাস্তা, যেটা আমরা গাড়িতে যাই, দাদা হুজুর হেঁটে হেঁটে গেছে। এখান থেকে আমি গারা পাহাড়ে গেছি, এখান থেকে আমি চলে গেছি মালিয়া, কি বলে, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিভিন্ন জায়গায় আমি গেছি। ডাক্তার তো অবাক হয়ে গেছে, আপনি কে? আপনি মানুষ নয়, আপনি একটা দেবতা, সে তার ভাষায় বলছে। তবে বাবা আপনাকে একটা কথা বলি, এই কাজ আপনি বন্ধ করেন, আপনার শরীরের কন্ডিশন ভালো নয়, যে কোনো দিন আপনার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অর্থাৎ ডাক্তার বলতে যে মারা যেতে পারেন। মুরিদরা সব শুনল, মেজো হুজুর পীর কেবলা ছিলেন, উনিও শুনলেন। ডাক্তার চলে গেল, দাদা হুজুর একটা মুচকে হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকাল হয়ে গেছে, ও দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা পীরের মুরিদ দাবি করি, দাদা পীরের আওলাদ দাবি করি। এটাই কিন্তু মহব্বতের পরিচয় নয়, মহব্বত দিলে থাকা দরকার, মহব্বত কি বলে তার জন্য লড়াই করা দরকার, তার জন্য কথা বলা দরকার। আমার আপনার দাদা পীর পরের দিন যে সকালটা হলে আমার আপনার দাদা পীর ফজরের নামাজটা পড়ে নিয়ে হুজুর আমার মুরিদকে ডাক দিতে লাগলে, এ বাবা খলিফারা জলদি করে আসো বাবা, পুটলা পুটলি ব্যাগ টাংলাও বাবা। মুরিদরা জিজ্ঞাসা করতে লাগলে, হুজুর কোথায় যাবে? দাদা পীর বলেছে, বাবা মুরিদেরা পীর ইসলামের প্রচারে যাব। ও বাজারেরা, মুরিদরা বলে দিলে, হুজুর আপনাকে ডাক্তার বেরোতে নিষেধ করেছিলে। আমার আপনার দাদা পীর বললে, বাবা খলিফারা পীর উপরে কথা বলতে নেই বাবা। মুরিদরা চুপ হয়ে গেলে, কিন্তু টুক করে যে হযরতে মুফতি আজম মেজো হুজুর পীর কেবলাকে একজন শুনিয়ে দিলে, এ বাজারেরা বাপের উপরে ছেলের একটা দাবি বেশি থাকে। হযরতে মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা এসে দাদা পীর যে বেরোতে যাবে, হুজুর আমার হাত দিয়ে আড়াল দিলে, আব্বা যেন আপনাকে যেতে দেব না, আমি আবু জাফর আলী হয়েছি, আপনাদের ইসলামের খেদমতটা আপনি যে কাজটা করছেন আমি আবু জাফর করতে লাগবো, আপনাকে ডাক্তার যেতে মানা করেছে, আপনাকে যেতে দেব না। এ বাজারেরা, আমার দাদা পীর একটাই কথা বলেছিলে, বাবা আবু জাফর রে তুমি কি চাও না আমি তোমার বাবু বাক্কা কাল কিয়ামতের ময়দানে একটা কথা বলে নাজাত পেয়ে যাবো? কি কথা বলবেন আব্বা জান? এই সময় দাদা পীর বলেছিলে, বাবা আবু জাফর রে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর তুমি কি করেছিলে? আমি আবু বকর কিয়ামতের দিনে আল্লাহর সামনে একটাই কথা বলবো, আল্লাহ পাক আপনি আমার রক্ত না দিয়েছিলেন লাল, ওই লাল রক্তটাকে আপনার গুনাহগার উম্মতি দিগকে আপনার রাস্তায় নিয়ে আসার জন্য লাল রক্তটাকে ঘুরে 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 আমি আবু বকর পানি বানিয়ে দিয়েছিলাম। মেজো হুজুর হাত ছড়িয়ে দিলেন, যান
বাপ যেমন ছেলেও তেমন। যাক, সেই কষ্ট করে দাদা ওদের এই বাগান তৈরি করেছে। এখন আমরা কি করছি? কিছুই তো করতে পারিনি। তার বাগানে গার্ড দিচ্ছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, গার্ড দিতে হবে। আপনারা কি করছেন মুড়ি? আপনারা কমসে কম নিজের গ্রামটাকে খেয়াল করেন। আমার কথা কি ভুল হচ্ছে ভাই? নিজের গ্রামটাকে খেয়াল করেন। এমন আলেম আনবো যে আলেমটা দাদা হুজুরের মত পথের উপর ওয়াজ করবে। যে মুফতি সাহেব ওয়াজ করে গেলেন, ওনার কথা আপনাদের ভালো লাগে? ওই রকম আলেম দাওয়াত করেন, যাদের কথা শুনলে আল্লাহর ওলি চেনা যাবে, যাদের কথা শুনলে দাদা হুজুরের মাসলাটা জানা যাবে, যাদের কথা শুনলে আহলে সুন্নাতের জামাতের রাস্তাটা পাওয়া যাবে। আমাদের কথা বাদ দেন ভাই, আমরা যাই হই পীরের খুন বাজলি এসে বসে দেন। কিন্তু আপনাদের ঘরেও বলে দিচ্ছি, দাদা হুজুরের কথা মানবেন না, আমার কথা মানবেন। দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে দিয়ে গেছে, আমার কোনো আওলাদ, আমার কোনো মুরিদের ছেলের ছেলে, আমার কোনো আওলাদের ছেলের ছেলে যদি আমি আবু বাক্কার আমার সিলসিলার বাইরে চলে যাই, তার কাছে যাবে না, তাকে আনবে না, কিন্তু তার বিরোধীও করবে না। শুনছেন তো ভাই? দাদা হুজুরের এই মতটা মানতে হবে না? তাহলে ভাই, যে দরবারে গিয়ে দেখবেন ইসলামের কথা নেই, জিকির আজগারের কথা নেই, নামাজের কথা নেই, শুধু দুনিয়ার কথা হচ্ছে, সেই দরবারে গেলে দাদা হুজুর খুশি হবে? এই কথা বলে দাদা হুজুর খুশি হবে? এই হ্যাঁ হুজুরের তো না বুঝে বলছেন, মাথায় রাখেন ভাই, গেলে আমার কিছু ক্ষতি হবে না। আপনি ওই সারা দুনিয়ার মৌলানাকে দিয়ে এসে দাওয়াত করে জলসা করান, আমার কিছু ক্ষতি হবে না ভাই। কথা বুঝতে পেরেছেন? ক্ষতি, নিজের ক্ষতি নিজেই ডেকে আনবো। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আজকে এই যে সারা রাত আপনারা জেগে বসে আছেন, কমিটির ভাইদেরকে বিশেষ করে বলছি, এত খুলে বলাটা ঠিক নয়, জানি না এটা আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, তথাপিও বলে যাচ্ছে সে যখন গেছি। এই যে কমিটির ভাইরা আজকে এই যে মাহফিলটা করেছে ফুরফুরা শরীফ থেকে, আপনাদের পীরের আওলাদ, আমার সব থেকে ছোট চাচা যান পীর আল্লামা তাহের সিদ্দিকী চাঁদ হুজুর পীর কেবলা, তিনাকে দাওয়াত করেছেন। আমি গুনাহগার নাদান দাদা পীরের গোলাম আপনাদের ভাই আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করেছেন, দুটো মৌলানাকে দাওয়াত করেছেন। হাজার হাজার টাকা আমাদেরকে দেবেন, পকেটে ভরবো, চলে গেলাম। আমাদের একটা লাভ হলো না? হলো না? দুনিয়াবি স্বার্থে বলছি ভাই, হাজার হাজার টাকা পেলাম তো, আমাদের এটা লাভ। এতজন মানুষ আছে, সবাই কিছুক্ষণ বসে ওয়াজ নসিহত শুনে লাস্টে কিছু তাবারুক পেল, খেয়ে চলে গেল, ওটা তার খাবার লাভ। কমিটির ভাইদেরকে জিজ্ঞেস করছি, এতদিন ধরে মেহনত করে খাটাখাটনি করে এত সুন্দর মাহফিল করে আপনারা কি পেলেন? কি পেলেন? যদি বলেন দোয়া, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। যাকে দিয়ে এসছেন হাত তুলে দোয়া করছো, দোয়াটা কবুল হবে কি দেখতে হবে না? আজকে এই জলসার কথা বলছি নি ভাই, কারণ এইখানে যিনি দোয়া করবে নিঃসন্দেহে তার দোয়া কবুল হবে। তার বংশে, তার শরীরে সিদ্দিক আকবর রাসূলের প্রথম সাহাবীর খুন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওটা বলছি নি, কিন্তু হাজার হাজার এমন জলসা হয় যেখানে আলেম উলামারা উঠে রাসূলের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, সেখানে হাত তুলে দোয়া চাইছে। এই রকম যদি করা হয়, ওই কমিটি কিছু পাবে? আজকে এই মাহফিল কেলে উদাহরণ করে বলছি না, বোঝাতে চাইছে এটাই যে আপনারা প্রতিটা গ্রামে, এখানে অনেক জায়গার মানুষ আছে, যে যেখানে জলসা দেন, মনে রেখে দেবেন যে আলেমগুলোকে দাওয়াত করবেন, ওই আলেমগুলোকে দাওয়াত করার আগে একবার ফুরফুরা শরীফ আপনাদের হৃদপিণ্ড, আপনাদের দিল, যে হুজুরের সঙ্গে যোগাযোগ আছে তিনাকে একবার জিজ্ঞেস করে দাওয়াত করবেন। কথা বুঝতে পারছেন? কেন এরকম অনেক কথা শুনেছি, ওগা দাদো ওরা বাঁচাবে। কথা বুঝতে পারছেন না? ওগা দাদা হুজুর ওরা বাঁচাবে। দাদা হুজুর ভাই আমাদের, দাদা হুজুর আপনাদের নয়, আমাদের সবাইকে মিলে বাঁচাতে হবে। কি বাঁচাবেন দাদা হুজুরকে? মানে দাদা হুজুরের মত পথটা যাতে আমার গ্রামে থাকে। আরে আমার আপনার দাদা পীর, ও দাদা পীর সিলসিলা মুরিদেরা,
দাদাপি করছি, এতে আপনারা বিরক্ত নেবেন না। কেননা দাদাপি না এলে মাথায় টুপি দিতে পারতাম না, মুখে দাঁড়িয়ে রাখতে পারতাম না, কালেমা পড়তে পারতাম না। সিঁদুর দিয়ে মুসলমানের মেয়েরা বেড়াতো, ধুতি পরে মুসলমানদের ছেলেরা বেড়াতো। আজ থেকে 100 বছর পূর্বে এই বাংলা জমিনেতে নজওয়ানেরা তোমরা শুনে দেখে নাও, বিশেষ করে তোমাদের জানা দরকার, কেননা তোমরা হলেন দাদা পীরে নজওয়ান তরুণ মুড়ি, তোমরাই তো দাদা পীরের জন্য লড়াই করবে। আজ থেকে 100 বছর পূর্বেতে এই বাংলা জমিনে ঘরে ঘরে মনসা ঠাকুরের পূজা হতো। মুসলমান ঘরের ছেলেমেয়েরা দেবদেবীর ফটো টাঙিয়ে রাখতো, পীরের নামে জবাই করতো, পীরকে যে সিজদা করতো। ওই শামা দাদা পীর বাংলা ঘরে ঘুরে 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 আপনাদের মুরব্বী দুলাকে মসজিদে তুলেছে, মাথায় টুপি দিয়া শিখিয়েছে, উঁচু করা শিখিয়েছে, দাঁড়িয়ে রাখা শিখিয়েছে, আল্লাহকে সিজদা করা শিখিয়েছে। তারা কবরে যে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে শুয়ে আছে। এটা কি ভুল করেছে দাদা হুজুর করে? আজকে তার সিলসিলার বিরুদ্ধে যারা কথা বলছে আপনারা একটু উঠে দাঁড়াবেন না? যে যার গিরামের কথা বলছি ভাই, বাইরে যেতে হবে না, নিজের গিরামটাকে সামলান, তাহলে ইনশাআল্লাহ দেখবেন একদিন আমরা জয়ী হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আজকে সেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম করেছিলেন, আমরাও করি, কিন্তু কিছু মানুষ বলে কিয়াম করা চলবে না, শোনেন না? তাহলে দাদা হুজুর তাহলে ভুল করেছে বলছে। আচ্ছা দাদা হুজুরকে রেখে দিলাম, কিয়াম তো রসুল করেছে, রসুল ভুল করেছে নাকি? কোথায় আছে? মিশকাত শরীফ বাবুল আযাব কিতাবুল কিয়াম অধ্যায় খুলে দেখেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিয়াম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পেটি করেছে, রাসূলের সাহাবীরাও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আর লম্বা চওড়া করব না, কষ্ট হচ্ছে তো নাকি? ছোট করে দিই? কেউ আমার পক্ষে নেই, বলবেন তো হ্যাঁ যে ঠিক আছে ছোট করতে। আসেন সকলে দাঁড়িয়ে নবী পাকের সালাত ও সালাম পৌঁছাই। ইয়া নবী সালাম আসেন ভাই, আমরা সকলে সিজদায় পড়ে যে আমার আপনার জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে উপায়। আর এদিকে উম্মাত দুনিয়ায় বলছে রসুল মরে পচে গেছে। এসব শুনেছেন কথা আপনারা? এসব এলাকা তো মহব্বতের এলাকা ঢুকতে পারেনি। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, হাজার রকম সমস্যা। কথা বুঝলেন? আমার নবী কিসের তৈরি ভাই? যুবকেরা সবাই মুখে বলো কিসের তৈরি? আর জীবনে কোনোদিন বলবে না তো মাটির তৈরি। কাবা কটা? আল্লাহ কটা? বাপ কটা? তাহলে জবান কটা হওয়া দরকার। তাহলে আবার সবাই বলেন নবী কিসের তৈরি? কোনোদিন মাটি হবে না তো? তাহলে যে মাটির বলছে তার সঙ্গে আপনার মতই মিল হচ্ছে। তাহলে যে মাটির বলে সে মানুষ না বাদর? আসতে বলছেন কেন? বাদর কোথায় থাকে? আর মানুষ তো বাদরের সঙ্গে মানুষের বন্ধু হয়? তাহলে আপনারা আত্মীয় রাখতে পারবেন তো? খোঁজ নিচ্ছে বিআই সাহেব হবে, বিআই সাহেব রসুলকে মহব্বত করে, এদিকে বলছে বিআই সাহেব হবে, অথচ নবীর দুশ্মনের সঙ্গে আত্মীয় করছে। খবরদার, মনে রাখেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, সম্পর্ক আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছেদ আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই হলো
প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আসেন, এখন আমরা দাঁড়িয়েছি কি জন্যে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব, দেখাবো কাকে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহকে। আমরা সবাই সবকিছু কি কার জন্য করি? আল্লাহর জন্য। আমরা সালাম দেব, নবীকে দেখাবো আল্লাহ পাককে। একটু সাইড দেন, গাড়িটাকে যেতে দেন। আসেন সকলে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে আমার নবী পাককে সালামের তৌফা দেব। সকলে পড়িয়া নবী সালাম। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন। বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে রাসূল পাকের নূরের চাঁদ মুখখানা দিদার নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু ছোট্ট করে দোয়া করব। আমার रिसालत न होता सारे पोस्ते मोहरे नबुवत न होता मुझे हर नबी फज़ीलत न होता अगर खत्म तुम पर रिसालत
रिसालत न होता मोहम्मद की जलवा अगर देख लेता तो ज़ुलेखा को यूसुफ की हशरत न होता ओ मोहम्मद मोहम्मद पुकारेंगे बिलासन मकान उनकी जन्नत में होंगे जो ईसा उसीला हमारा करेंगे अगर खत्म तुम पर रिसालत न होता सारे पोस्ते मोहरे नबुवत न होता अल्लाहुम्मा सल्ली अला ভাইজান লোক সাধারণ লোকের কাছে একটা প্রশ্নের উত্তর পেয়েছিলেন মাসলা খুব সংক্ষিপ্ত বলছি হুজুর যতদিন ওই মানুষটা বেঁচে ছিলেন এবং হুজুরও যতদিন ছিলেন ওই মানুষটাকে উস্তাদের আসনে সম্মানের আসনে বসেছিলেন এতে কি ইমামে আজমের ইজ্জত কমেছিল কিছু পেতে গেলে দিতে হয় ভালোবাসা পেতে গেলে দিতে হয় সম্মান পেতে গেলে দিতে হয় তবে এতটা দেব না যে ভাবি বুবু খালা ফুপু নানি করতে করতে ঘরে ঢুকে পড়বো ওটা করলে চলবে না জানবে এই মৌলী সাহেবের ফল্ট আছে এই জন্য গ্রামে বন্ধুত্ব করতে চাইছে যার ফল্ট নেই সে সিনা ফুলিয়ে ঢুকবে কিন্তু ওটা অহংকার নয় ওটা অহংকার নয় কেন কাবাতেও ঘোরা হয় ওই কাবার মধ্যে একবার তওয়াবের মধ্যে সিনা ফুলিয়ে তওয়াব করার কথা কাবার মধ্যে আছে আমার পরে মুফতি সাহেব আছেন ভেঙে দেবে যেখানে খুব সংখ্যে জিনিসটা বুঝতে চাইছি তা সেই হিসাবে আপনাদেরকে বলে দিয়ে যাই আমি কিন্তু দাদা পীরের মুরিদদের ঘরে নিজের মায়ের পেটের ভাই যেমন আমার একটা আছে ঠিক সেই রকম আপনাদেরকে ভালোবাসি আমি নবীর মেম্বারে বলে যাচ্ছি তবে কাদের ঘরে দাদা পীরের মুরিদদের ঘরে এই নামে তাল পুকুর ঘটি ডোবেনে ওই মুরিদের কথা বলছি নি ভাই তো ভাই বিদায় নিবার সময় সর্ব জায়গায় আমি দুটো দোয়া চাই আমার ভাইদের জন্য যারা আমাকে ভাই বলে ভালোবাসে কি ছেলে কি মেয়ে কিসের স্বার্থে কোনো রক্তের সম্পর্ক নেই দাদা পীরের আওলাদ বলে তারা আমার কাছে ভালোবাসে তাদের ঘরে আমি কি দেবো লক্ষ লক্ষ আমার ভাই লক্ষ লক্ষ আমার বোন দুটো দোয়া চাই একটা হলো আল্লাহ আমি আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে ভাই বলে আমার ভাইগুলোকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য যেন কারো কাছে হাতটা কোনোদিন না পাততে হয় বলুন আল্লাহ দ্বিতীয় দোয়া হলো দুনিয়ায় যেমন আমার ভাই একসাথে আমরা বসেছি মিল মহব্বত রেখেছেন আল্লাহ আখিরাতেও যেন আমরা আলাদা না হয়ে যাই আমার ভাই বোনগুলোকে একসাথে আল্লাহ এক জান্নাত যেন দেয় বলুন আল্লাহ এই দুটো দোয়া আপনাদের জন্য চাই খুশি তো নাকি না নেতা হবার শখ ও শখ নেই তো তা আমার জন্য দুটো চাইবেন না যে আমার জন্য দুটো চাইবেন প্রথম নম্বর হলো মৃত্যু আল্লাহ আমাকে দেবে না মরণের সময় জাকামদানি কষ্টের সময় আমার রসুল নূরের নবীর চাঁদ মুখটা দেখতে দেখতে কলমা পড়তে পড়তে আল্লাহ আমার মৃত্যু দেয় এই একটা দ্বিতীয় দোয়া হলো যতদিন বাঁচবো আপনাদের ঘরে সাজে করে নিয়ে দাদা পীরের সিলসিলার জন্য আল্লাহ যেন আমাকে ঢাল হিসাবে কবুল করে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ এই দুটো দোয়া ভাই হিসাবে ভালোবাসার দাবি রইল জীবনে তোমাদের কাছ থেকে অন্য কিছু চাইবো না
এই দুটো দাবি রইল। এই দুটো আমি তোমাদের কাছে আশা করতে পারি তো নাকি আমার ভাইয়ের আমার জন্য চাইবে? আমি যখনই হাত তুলে এই দুটো দোয়া চাই, আজও এখানে হাত তুলে একটু চাইবো না নাচে চলে যাব? জি চাইবো তো। তা আমি আপনাদের কি হই? যুবকদের, আজ মুরব্বীদের বাবাজি। তা কারা আমাকে ছেলের মতো ভালোবাসেন একটু হাত তোলেন তো। মুরব্বীরা হাত তোলেন না, কারা ছেলের মতো ভালোবাসেন হাত তুলে দেখান না, আলহামদুলিল্লাহ। আর কারা ভাইয়ের মতো ভালোবাসেন হাত তোলেন, আলহামদুলিল্লাহ। চাচা দুবার হাত তুলছেন কেন? আমি তো আপনার ছেলের মতো, হাত তুলে রাখেন, আলহামদুলিল্লাহ আপনার বান। তা আমি ভাই হিসাবে ভাইদের কাছে ভালোবাসার দাবি করতে পারি তো একটা? আমি তো অজ করে নেবে চলে যাব, ভাই হই মুসাফা করার শখ যায়, তাই তো নাকি গো? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, নবীকে ওভারটেক করে আমাকে মহব্বত করে আমার ভাইদের কিছু হবে? আর যে নবীকে ওভারটেক করে আমাকে বেশি ভালোবাসবে, আমি আব্বাস সিদ্দিকী কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত হবে? তো মাহফিলটা নবীর মাহফিল নষ্ট করাটা আগে দরকার না ভাইয়ের সঙ্গে মুসাফা করাটা আগে দরকার? মাহফিলটা আগে দরকার। তা আশা করব আমার ভাইয়েরা নবীর প্রেমিক হবে, বলুন ইনশাআল্লাহ। অতএব কারো যদি প্রয়োজন থাকে, ইস্তেঞ্জায় যাবার কোনো প্রয়োজন থাকে, সবাই মিলে একসাথে চলে যাবেন না, কেননা আলেম মানুষ